সবাইকে জয় যিশু। অনেক দিন পর আবার আমরা ভিডিও নিয়ে আসলাম। জগতে যা যা কিছু ঘটছে, যা যা কিছু হচ্ছে, সব কিছু দেখে কিছুটা স্তব্ধ হয়ে গেছে হৃদয়, মন। আমাদের জগতে যা যা কিছু ঘটে চলেছে, যা যা কিছু হচ্ছে, এই সব কিছু দেখে সত্যিই আজ ভারাক্রান্ত। কিন্তু আমরা অনবরত প্রার্থনা করে যাচ্ছি, প্রার্থনা করে চলেছি। কারণ এই বিষয়গুলো জগতের মানুষের কাছে অজানা হলে হতে পারে, কিন্তু যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি আমরা কিন্তু অলরেডি জানি যা যা কিছু হচ্ছে। এই সব কিছু বাইবেলে লেখা রয়েছে। এই সব কিছু কিন্তু ভবিষ্যবাণী করে গেছেন। বাইবেলে যা যা ভবিষ্যবাণী করে গেছেন, বাইবেলে যা যা লেখা রয়েছে, তার কিন্তু প্রতিটাই এক এক করে শুরু হয়ে গেছে। আমাদের এই জগতে, আমাদের এই পৃথিবীতে তা কিন্তু ঘটা এক এক করে শুরু হয়ে গেছে অলরেডি। সব জায়গায় বন্যা থেকে শুরু করে, ভূমিকম্প থেকে শুরু করে, যুদ্ধ, মারামারি, হানাহানি থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেই সব কিছু বাইবেলে আগে থেকেই উল্লেখ করা রয়েছে। আমরা তাই বাইবেলে দেখব, এখন বাইবেলে চোখ রাখবো, দেখি কি লেখা রয়েছে। আমরা যদি 2 তিমথি 3 অধ্যায় 1 থেকে 4 পদ দেখি, সেখানে কি লেখা রয়েছে দেখি। বলছে, এ কথা মনে রেখো যে শেষকালে ভয়ঙ্কর সময় আসছে, কারণ লোকে তখন স্বার্থপর ও অর্থপ্রেমী হয়ে উঠবে। তারা গর্ব করবে, সবাইকে তুচ্ছ ও পরনিন্দা করবে। লোকে তাদের মা বাবার অবাধ্য হবে, তারা অকৃতজ্ঞ, অধার্মিক হবে। অপর লোকদের জন্য তাদের স্নেহ ভালোবাসা থাকবে না। আরও আছে, বাকিটা আমি পড়ে পড়ছি, আমরা এইটুকু দেখে নিই। এখানে বলছে যে শেষকালে ভয়ঙ্কর সময় আসছে, আর সেই ভয়ঙ্কর সময়ের শুরুটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে 2 লাইনে বলছে, কারণ লোক তখন কি হবে, স্বার্থপর ও অর্থপ্রেমী হয়ে উঠবে। হ্যাঁ, একদমই তাই। আমরা আমাদের জগতের চারপাশে দেখলেই দেখতে পাই, মানুষ আজকাল শুধু নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না এবং অর্থপ্রেমী হয়ে উঠবে। সত্যি তাই, মানুষের মুখে মুখে আজকাল বলতে শোনা যায় যে টাকা ছাড়া কিচ্ছু নেই পৃথিবীতে, টাকাই সব কিছু। সব থেকে যদি বেশি ভালোবাসি আমি, তাহলে সেটা টাকাকে। মানুষের থেকেও মানুষ বেশি ভালোবাসে টাকাকে। তাই এখানে বাইবেলে লেখাই রয়েছে, মানুষ স্বার্থপর হবে এবং অর্থপ্রেমী হয়ে উঠবে। তারা গর্ব করবে, সবাইকে তুচ্ছ ও পরনিন্দা করবে। তাই তো করে চলেছে। যার ভুরি ভুরি টাকা রয়েছে, যারা অর্থপ্রেমী, তারা তো গর্ব করেই যে আমার এত এত সম্পত্তি রয়েছে, আমার এত এত ধন সম্পদ রয়েছে, আর বাকিদেরকে তুচ্ছ করে আর তাদেরকে নিন্দা করে। তাই তো হয়ে চলেছে, তাই তো ঘটে চলেছে পৃথিবীতে। এবং কি তারপরের লাইনটা বলছে, লোকে তাদের মা বাবাদের অবাধ্য হবে। একদম তাই। কত মানুষ আজকাল মা বাবাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, এবং কি বাড়ি থেকে বের করে দেয় মা বাবাকে পর্যন্ত। মা বাবার অবাধ্য হয় বই কি, অবশ্যই হয়। কিছু ছেলে মেয়ে কিছুটা বড় হলে তাদের ডানা গুজে যায়, তারা আর মা বাবার কথা শোনে না, মা বাবার অবাধ্য হয়ে যায়। তারা ভাবে আমরা বড় হয়ে গেছি, আমরা আমাদের জীবন দেখে নেব, আমরা আমাদের জীবনের ডিসিশন আমরা নিজেই নেব, আমরা জানি আমাদের জীবন কিভাবে চালাতে হয়। যে মা বাবা জন্ম দিল তাদেরই অবাধ্য হয়ে এই রকম মন্তব্য করে আজকালকার ছেলেমেয়েরা। ভাবে আমরা অনেক কিছু হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, মা বাবার দরকার নেই, মা বাবার কথা শোনারও দরকার নেই। এবং পরের লাইনে আরও বলছে, তারা অকৃতজ্ঞ, অধার্মিক হবে। অপর লোকেদের জন্য তাদের স্নেহ ভালোবাসা কিচ্ছু থাকবে না। সত্যি তো তাই। মানুষের জন্য কেউ কিছু করলে সেটা 2 দিন পরেই ভুলে যায়। মানুষ কৃতজ্ঞ বোধ প্রকাশ করে না। মানুষ অধার্মিক, ধর্মের পথে চলে না। মানুষ মানুষকে ঠকাচ্ছে, মানুষ মানুষকে চিট করছে, মানুষ মানুষকে খুন করছে, মারছে। আবার বলছে অপর লোকদের জন্য তাদের স্নেহ ভালোবাসা থাকবে না। যা যা কিছু বাইবেলে লেখা রয়েছে, এর প্রত্যেকটা কিন্তু আজকাল ঘটে চলেছে, প্রত্যেকটা কিন্তু ঘটছে। অপর মানুষের প্রতি স্নেহ ভালোবাসা নেই তো। মানুষ আজকাল অন্যকে কাঁদিয়ে, অন্যকে কষ্ট দিয়ে অন্যের জিনিস চুরি করছে, ডাকাতি করছে, অন্যকে নৃশংসভাবে হত্যা করছে, মারছে, কত কিছুই না করছে। অন্যের প্রতি কোথায় স্নেহ ভালোবাসা? সত্যি তো নেই। আরও লেখা রয়েছে বাইবেলে, পরের লাইনে বলছে যে তারা অপরকে ক্ষমা করতে চাইবে না, বরং তারা অন্যের বিষয়ে নানা মন্দ কথা বলে বেড়াবে। তাই তো কেউ কাউকে আমরা ক্ষমা করতে চাই না। সেই জন্যই তো আমাদের মানুষের মধ্যে অশান্তি লেগে থাকে। সংসারে পর্যন্ত
একে অপরকে আমরা ক্ষমা করতে চাই না, আমাদের ইগো, আমাদের অহংকার, কেউ কাউকে আমরা ক্ষমা করতে চাই না। বরং আমরা কি করি, অন্যের বিষয়ে নানা মন্দ কথা বলে বেড়াই। ওই খারাপ, ওই ভুল করেছে, ওই বড় অপরাধ করেছে, ওই পাপ করেছে, অন্যের সম্বন্ধে নানা রকমভাবে মন্দ কথা বলে বেড়াই। কিন্তু আমরা মানুষকে ক্ষমা করি না, ক্ষমা করতে চাই না। বাইবেলে আরও লেখা রয়েছে পরের লাইনটা, লোকেরা আত্মসংযমী হবে না, হবে হিংস্র, তারা ভালো কিছু সইতে পারবে না। শেষের দিনগুলিতে লোকেরা বিশ্বাসঘাতকতা করবে। কি বলছে, লোকেরা আত্মসংযমী হবে না। সত্যি তাই, আমরা হুটহাট করে ভুলভাল ডিসিশন নিয়ে নিই, হুটহাট করে মানুষকে যা ইচ্ছে তাই করি, যা ইচ্ছে তাই বলি, হিংস্র হয়ে উঠেছি আমরা। আমরা একে অপরকে ছেড়ে কথা বলি না, এত হিংসা, এত হিংস্র হয়ে উঠেছি আমরা। অন্যের ভালো আমরা দেখতে পাই না, অন্যের ভালো কিছু আমরা সইতে পারি না। অন্য কেউ ভালো আছে দেখলে আমাদের হিংসা হয়, তার সম্পর্কে আমরা খারাপ কিছু বলে বেড়াই, তাকে আমরা কি করে নিচে নামাবো সেই চেষ্টা করে থাকি। অন্যের ভালো আমরা সইতেই পারি না। তারপর বলছে শেষের দিনগুলিতে লোকেরা বিশ্বাসঘাতকতা করবে। একদম তাই, আজকাল কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ তারা বিশ্বাসঘাতকতা করে। কেউ কাউকে বিশ্বাস করলে তাকে ঠকায়, তাকে আঘাত দেয়, তাকে কষ্ট দেয়। তাই কেউ কাউকে বিশ্বাস করতেই পারে না, কারণ তারা বিশ্বাসঘাতকতা করে। এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে আমাদের জগতে, উদাহরণ দিলে শেষ হবে না। এরপর বাইবেলে লেখা রয়েছে, বিবেচনা না করেই তারা হুটকারীর মতো কিছু করে বসবে, তারা আত্মগর্বে ফিত হবে। ঈশ্বরের চেয়ে বরং তারা ভোগবিলাসকেই ভালোবাসবে। কি বলছে এখানে, বিবেচনা না করেই তারা হুটকারীর মতো কিছু করে বসবে। একদমই তাই, আমরা বহু মানুষ কিছু না ভেবে, আগে পিছে কিছু না ভেবে, এটা করলে এরপরে আমার কি হতে পারে, সেটা করলে কি হতে পারে, আগে পিছে না ভেবে আমরা মাথা গরম করে, রক্ত গরম করে, হুটহাট করেই এটা সেটা উল্টাপাল্টা করে বসি। তারা আত্মগর্বে ফিত হবে। নিজেই এতই গর্বে মগ্ন আজকাল, আমরা নিজেই নিজেকে এত গর্ব করি, এটা সেটা নিয়ে নিজেকে নিয়ে এত গর্ব করি যে অন্যের ভালো কিছু, অন্যের ভালো জিনিস আমাদের চোখেই পড়ে না। আমরা নিজেই নিজেকে গর্ব করতে ব্যস্ত। আর একদম শেষের লাইনটা বলছে, ঈশ্বরের চেয়ে বরং তারা ভোগবিলাসকেই ভালোবাসবে। আমরা কোথায় ঈশ্বরকে ভালোবাসবো? ঈশ্বর যে আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর যে আমাদের এত কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছেন, লালন পালন করছেন, কোথায় ঈশ্বর? তার থেকে আমরা আমাদের ভোগবিলাসকেই বেশি ভালোবাসি। আমাদের ঈশ্বরকে মনেই থাকে না। আমরা ধরে নিয়েছি জীবন একটাই, একবারই জীবন পেয়েছি, চলো মস্তি করি, এনজয় করি, পার্টি করি, নানা রকম নেশায় মগ্ন, নানা রকম গাড়ি, নানা রকম স্টাইলের জামা কাপড়, এইসব নিয়ে আমরা ব্যস্ত। আমরা পার্টিতে যাই, আমরা নানা রকম খাবার খাই, লাখ লাখ টাকার গাড়ি কিনে ঘুরে বেড়াবো, অ্যাশ করব। পৃথিবীতে যত রকমের নেশা রয়েছে সেগুলো আমরা এনজয় করব। ভুল ভাল উল্টা পাল্টা জিনিসপত্র আমরা খাবো। আমরা কি, আমরা ভোগবিলাসকেই বেশি ভালোবাসি, ঈশ্বরকে নয়। আর এই সব কিছু কিন্তু এখন জগতের মানুষ করে চলেছে, জগতের মানুষ করে দেখাচ্ছে। যেগুলো ইতিমধ্যে বাইবেলে লেখা রয়েছে, বাইবেলে ভবিষ্যবাণী করে গেছে, সেগুলো এখন হচ্ছে, সেগুলো এখন ঘটছে, সেই সবই মানুষ করছে। এসব তো হচ্ছে, এসব তো ঘটছে, এসব তো ঘটে চলেছে। কিন্তু কারা? যারা ঈশ্বরকে জানে না, যারা বাইবেল এখনো পর্যন্ত পড়েনি, যারা অধার্মিক, যারা ঈশ্বরের ভয় মেনে চলে না, তারাই কিন্তু এই সমস্ত ঘটিয়ে চলেছে। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসীরা, আমরা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের জন্য ঈশ্বর কি বলেছেন বাইবেলে, চলুন আমরা দেখে নিই। রোমিও 12:2 বলছে, এই জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে ও কোনটা সিদ্ধ। তাহলে আমরা যদি বাইবেলের বচন অনুসারে চলি, আমরা যদি ঈশ্বরের ভয় মানি, আমরা যদি ধার্মিক হয়ে থাকি, তাহলে আমরা বাইবেলের এই কথাগুলো মেনে চলবো, শুনে চলবো। কি বলেছে, এই জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না। লোকে যেভাবে চলে, এই জগতের লোকজন যেইভাবে জীবন ধারণ করে, যেইভাবে জীবনকে চালিত করে, আমরা সেইভাবে চলবো না। এখানে বলেই দিয়েছে যে তাদের মতো করে চলতে দিও না তোমাদের জীবন, বরং নতুন চিন্তাধারা নিজেদের পরিবর্তন করো। নতুন চিন্তাধারা কি? জগতের মানুষ কি বলে, মানুষকে ক্ষমা করব না, কিন্তু আমরা নতুন চিন্তাধারায় নিজেদেরকে পরিবর্তন করব। আমরা সবাইকে ক্ষমা করব, আমরা সবাইকে
ভালোবাসবো, আমরা সবাইকে প্রেম করব। এটিই কিন্তু আমাদের ঈশ্বর শিখিয়েছেন। এটি কিন্তু আমাদের ঈশ্বর নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন প্রেম করতে, ভালোবাসতে, অন্যকে ক্ষমা করতে। যেন বুঝতে পারো ঈশ্বর কী চান, আমরা যেন বুঝতে পারি যে ঈশ্বর কী চান, ঈশ্বর কী চেয়েছেন। ঈশ্বর তো তাই চেয়েছেন আমরা যাতে প্রতিবেশীকে ভালোবাসি, আমরা যাতে সবাইকে ক্ষমা করি, আমরা যাতে শত্রুর জন্য প্রার্থনা করি। ঈশ্বর কী চান এবং কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে ও কোনটা সিদ্ধ। আমরা বাইবেল পড়লেই আমরা জানি আমাদের ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান, কোনটা ভালো আর কোনটা ঈশ্বরকে খুশি করেন, কোনটা আমরা করলে আমাদের ঈশ্বর খুশি হন, আমরা কিভাবে জীবনযাপন করলে, আমরা কিভাবে চললে আমাদের ঈশ্বর খুশি হন। আমরা যদি সেই মতো না চলি, আমরা যদি সেই মতো কর্ম না করি, তাহলে আমরা জানি যে ঈশ্বরের বিচারে আমরা বিচারিত হব। আমরা আবারও বাইবেলের দিকে চোখ রাখবো, আমরা দেখব প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 থেকে 13 পদে এমনটি লেখা রয়েছে, শোনো, আমি শিগগির আসছি, আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি, যার যেমন কাজ সেই অনুসারে সে পুরস্কার পাবে। আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। তাহলে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা জানি যে আমাদের প্রভু খুব শীঘ্রই আসবেন। তাই এখানে বলেছে, শোনো, আমি শীঘ্রই আসছি এবং আমাদের ঈশ্বর পুরস্কার নিয়ে আসবেন। কি পুরস্কার? আমরা যেমন কাজ করব, আমরা যেমন কর্ম করব, আমরা ছোটোবেলায় একটা কথা শুনে এসেছি না, যেমন কর্ম তেমন ফল। এখানেও তাই ঈশ্বর আমাদের জন্য পুরস্কার রেডি করে রেখেছেন। ঈশ্বর আসছেন, আমরা যেমন কাজ করব আমাদের সেইভাবে ঈশ্বর কিন্তু ফল দেবেন। আমাদের কার্য অনুসারে ঈশ্বর আমাদের ফল দেবেন। আমরা যদি ভালো কিছু করি অবশ্যই আমরা ভালো ফল পাবো, আমরা যদি মন্দ কিছু করি তার জন্যও আমাদেরকে রেডি হতে হবে। তাই জগতের মানুষ সাবধান, যা কর্ম করবেন তাই কিন্তু ফল পাবেন। আমাদের ঈশ্বর কিন্তু আসছেন, প্রভু কিন্তু শীঘ্রই আসছেন। তাই সাবধান হয়ে যান, এখনও সময় আছে, এখনও নিজেকে শুধরে নেওয়ার সময় আছে। আর বলছে, আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। আমাদের ঈশ্বরই হচ্ছেন প্রথম এবং শেষ, আদি এবং অন্ত। তাই আমরা যেন সাবধান হই, আমরা যেন নিজেকে পরিবর্তন করে আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, যেমনটি আমরা করি সব সময়। আজও আমরা করব, এই জগতের জন্য প্রার্থনা করব, এই জগতের মানুষের জন্য প্রার্থনা করব। জগতের মানুষের চিন্তাধারার পরিবর্তন যেন ঈশ্বর করেন, ঈশ্বর যেন জগতের মানুষের মধ্যে কাজ করেন, হৃদয়ে কাজ করেন। ঈশ্বর যেন জগতের মানুষের মনের পরিবর্তন এনে দেন। সেই সব কিছুর জন্য আমরা প্রার্থনা করব, যাতে আমাদের পৃথিবী সুন্দর হয়, সুস্থ থাকে, মানুষ ভালো থাকে, একে অপরকে ভালোবাসে, একে অপরকে ক্ষমা করে। এই সব কিছুর জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব।